আসলে ছক্কার কোনো রহস্য নাই, আমি সবসময় চেষ্টা করি মিডিল অন দ্য বল খেলা। তো যেটা আমি আমার জন্য পাইছি সেটাই খেলছি। অবশ্যই সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচের পরে উনি ফোন দেয়, কি কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে আহ, মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কি রকম ভাবে ব্যাটিং করা উচিত, কি রকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে, সবকিছু উনি বলে দেয়। আর আমাদের টিমের ফিল্ডিং কোচ আছে ডিকেন স্যার, তো ওনার সাথে মানে এই সব ব্যাটিং নিয়েও সব ধরনের কথা হয়, আর উনিও আমাকে অনেকভাবে মোটিভেট করে। তো সবকিছু মিলে সব আলহামদুলিল্লাহ। তো অবশ্যই তেনার সাথে সবকিছু শেয়ার করা যায়, আর তিনি আমাদের সবকিছু জানেন, আমাদের স্ট্রং জোন, উইক জোন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে। তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অবশ্যই তামিম ভাই ব্যাট তো মানে সিএ ব্যাট সব শেয়ার ব্যাট তিনিই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম এরকম ব্যাট দেওয়া যায় আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথা বলে হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। আসলে দেখেন যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচ যদি আমরা চিন্তা করি তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আশা করা যায়। আসলে কোনো গোপন রহস্য না, আপনারা দেখেন না আমরা যেদিন ভালো ব্যাটিং করছি সেদিন তো ভালো বোলিং করতে পারি না, আবার যেদিন ভালো বোলিং করছি সেদিন ভালো ব্যাটিং করতে পারি না। তো আমরা যে প্ল্যান নিয়ে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমরা মাঠে নামে সেই প্ল্যানটা আমরা কোনোভাবে এক্সিকিউট করতে পারতেছিলাম না। তো লাস্ট ম্যাচ দেখবেন যে আমরা ব্যাটিং এ অনেক ভালো করছি, বোলিং এর দিক থেকে কিন্তু অনেক ভালো করছি। তো সে আমাদের দুইটা প্ল্যানই অনেক ভালো এক্সিকিউট হয়েছে। জাস্ট এটাই, আমরা আমরা যদি সেম প্ল্যানই খেলি এবং সেম প্ল্যানগুলো মাঠে ইউজ করতে পারি, ইউটিলাইজ করতে পারি, তাহলে মনে হয় যে ভালো কিছুই করা সম্ভব। হ্যাঁ আসলে অনেক, আসলে দেখেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা খেলা এখানে হবে। কারণ আমাদের লাস্ট 5 ম্যাচ আছে, 5 ম্যাচের মধ্যে আমাদের অলমোস্ট সবগুলো জিততে হবে। তো এখন ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচই। তো চেষ্টা থাকবে যে আমরা আমরা পুরো টুর্নামেন্টটা যে 5টা ম্যাচ আছে সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা এগোবো। কালকে যে খেলাটা আছে আমরা জাস্ট এটাই ফোকাস করতে চাই। তো প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এগুলো যদি আমরা সাকসেস হইতে পারি তাহলে হয়তো বা ভালো কিছু হওয়া সম্ভব এখান থেকে। না এরকম করো না চাপ, আপনি আমাদের বলছি যে চাপ তো সবসময়ই থাকে। তো এটা যে যতভাবে নিজেকে রিল্যাক্স রেখে এটা আহ, মানে কি করতে পারে, সেটাই ততটাই ভালো। আসলে আজকের আগে আমি কালকে ওনাদের কনগ্রাচুলেশন জানাইছি। আজকে তেমন কিছু কথা ছিল, জাস্ট লাস্ট ম্যাচে কিছু বিষয় নিয়ে কথা হচ্ছিল। আর আমরা সবাই তো সবসময় মজা করি, তো এই সব বিষয় নিয়ে আর কোনো কথা হয়নি। আর তিনি আমাদের সবকিছু জানেন, আমাদের স্ট্রং জোন, উইক জোন এবং মেন্টাল কিভাবে আমরা থাকি সবকিছু উনি জানে। তো আরো ইজি হয়েছে আমাদের জন্য জিনিসটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।